লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ৪ঠা মে রাজ্যের কোটি কোটি মহিলাদের জন্য বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা দেওয়া নিয়ে বড় খবর। বাংলার মহিলাদের সামাজিক আর্থিক উন্নয়নের স্বার্থে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় ২০২১ সালে। দেখতে দেখতে বাংলার ২.৫ কোটি মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বর্তমানে প্রতি মাসে ১৫০০ ও ১৭০০ টাকা করে দেওয়া হচ্ছে। তবে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মে মাসে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে নাকি বন্ধ হয়ে যাবে প্রকল্প, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি পাওয়া যাবে? নতুন আপডেট প্রকাশিত। পশ্চিমবঙ্গে ভোটের আবহে মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে নির্বাচনে সরকার পরিবর্তন হলে জুন মাস থেকে এই ভাতা বন্ধ হয়ে যেতে পারে। সদ্য রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বাংলা দখলের লড়াইয়ে মাঠে নেমেছে একাধিক রাজনৈতিক দল। সকলেই নিজের মতো করে লড়াই করছে, সঙ্গে জমিয়ে চলছে প্রচার। নিজের দলের সঠিক ভাবমূর্তি সাধারণের সামনে তুলে ধরতে ব্যস্ত সকলে। এই সময় মমতা সরকারও নিয়েছে একাধিক পদক্ষেপ। কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে নতুন ভাতার কথা, তেমনি লক্ষ্মীর ভাণ্ডার ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে, তেমনি নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে বাংলায়। এই সকল ভাতা দ্বারা মিলছে আর্থিক সাহায্য, যার দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে। এবার এই ভাতা নিয়ে এলো নয়া চমক। মমতা সরকারের চালু করা ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলায় চালু আছে একাধিক ভাতা। এই সকল ভাতার মাধ্যমে সবথেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসের টাকা কবে দেবে? রাজনৈতিক মহলের একাংশের দাবি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় না ফেরে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। ফলে মে মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে এই প্রসঙ্গে এখনও কোনো কথা বলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পান প্রতি মাসে ১৫০০ টাকা। তপশিলি জাতি ও জনজাতির SC ST মহিলারা পান প্রতি মাসে ১৭০০ টাকা। এই আর্থিক সহায়তা লক্ষ লক্ষ পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি জানিয়েছেন, সরকারে এলে কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না, বরং আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেক মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। বিজেপি ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে, যা বর্তমান লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় প্রায় দ্বিগুণ। বিজেপির দাবি, তাদের সরকার মে মাসে গঠিত হলে জুন মাস থেকেই এই বর্ধিত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার, এই দুই প্রকল্প এখন নির্বাচনের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। একদিকে বর্তমান প্রকল্প চালু থাকার অনিশ্চয়তা, অন্যদিকে দ্বিগুণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি। এই দৌড়তে সাধারণ ভোটার, বিশেষ করে মহিলাদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ ৪ মে বোঝা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসে কবে দেওয়া হবে।